আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর ইসলাম ও নীতি শিক্ষা বিষয়ে সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সিনিয়র শিক্ষার্থীরা, আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় শরীয়ত। আজকে আলোচনার শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেগুলো জেনে নিই। সূরা আল ইনশিরাহের পরিচয়, শান নুজুল, অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা সম্পর্কে অবগত হতে পারবো। সূরা ৩ এর পরিচয়, শান নুজুল, অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। সূরা আল মাউনের পরিচয়, অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় রয়েছে সূরা আল ইনশিরাহের পরিচয়, শানে নুজুল, অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা। সূরা ৩ এর পরিচয়, শানে নুজুল, অনুবাদ ও ব্যাখ্যা ও শিক্ষা। সূরা আল মাউনের পরিচয়, সূরা আল মাউনের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা তিনটি সূরা নিয়ে আলোচনা করছি। আজকে আলোচ্য বিষয়গুলো তোমরা খুব দ্রুত তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নাও। চলো এখন আমরা আলোচনা শুরু করি। সিনিয়র শিক্ষার্থীরা, শুরুতে আমরা আলোচনা করছি সূরা আল ইনশিরাহ। সূরা আল ইনশিরাহ এমন একটি সূরা যে সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, যার কারণে এটি মক্কি সূরার অন্তর্গত। এই সূরার আয়াত সংখ্যা ৮টি। এই সূরার প্রথম আয়াতে নাশরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এই সূরার নামকরণ করা হয়েছে ইনশিরাহ। এটি আল কোরআনের ৯৪তম সূরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সূরা আল ইনশিরাহ যে নামকরণ করা হলো, এর কারণ হলো এই সূরার প্রথম আয়াতে নাশরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল ইনশিরাহ। প্রিয় শিক্ষার্থীরা, সূরা আল ইনশিরাহের শানে নুজুল। শানে নুজুল বা প্রেক্ষাপট বা অবতীর্ণের কারণটি ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাকে বিভিন্ন নামে নামকরণ করতে থাকে। যেমন তাকে বলা হতে থাকে কবি, গণক, জাদুকর, পাগল, আরো অনেক নামে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই কষ্ট দিত। কাফেরদের এরূপ ঠাট্টা, বিদ্রূপ ও অন্যায় অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনশিরাহ নাযিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি নামে ডাকা হতো? কি কি নামে ডাকা হতো? কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বিভিন্ন নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপের উদ্দেশ্যে ডাকা হতো। ভালো কোনো উদ্দেশ্য নয়, বরং এগুলো বলা হতো কি বিদ্রূপ করার উদ্দেশ্যে, ঠাট্টা করার উদ্দেশ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ নামে তাকে সম্বোধন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হয়ে পড়েন, হতাশ হয়ে পড়েন। আর এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আল ইনশিরাহ নাযিল করলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পর্যায়ে সূরা আল ইনশিরাহের শাব্দিক অর্থ এবং অনুবাদগুলো জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি? ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি। আল্লাযী আনকাযা যহরাক, যা আপনার পৃষ্ঠদেশকে নুইয়ে দিয়েছিল,
যা ছিল কি আপনার জন্য অতিশয় কষ্টদায়ক। আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। ফাইন্না মা'আল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মা'আল উসরি ইসরা, অবশ্যই অবশ্যই কি কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ফাইদা ফারাগতা ফানসাব, অতএব যখনই আপনি অবসর পান একান্তে ইবাদত করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আল ইনশিরা এই সূরাটির অনুবাদ জেনেই বুঝতে পারছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয় উল্লেখ করে তাকে সান্ত্বনা প্রদান করেছেন। এর ব্যাখ্যায় আমরা যেতে পারি, ব্যাখ্যায় দেখো, লক্ষ্য করো যে এই সূরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত নিয়ামত দান করেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা তিনি এখানে প্রদান করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মুক্তির জন্য হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদানের মাধ্যমে তার মর্যাদা সমুন্নত করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতাশাগ্রস্ত হতেছিলেন তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিলেন যে আপনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য। আমি তো আপনাকে সঠিক পথে দিশা দান করেছি, সঠিক পথ আপনাকে দান করেছি, আপনাকে নবুয়ত প্রদানের মাধ্যমে আপনার মর্যাদা আমি উন্নতির স্বর্ণ শিখরে আপনাকে আরোহণ করেছি। বিধায় হে রাসূল কি আপনি হতাশ হবেন না। প্রিয় শিক্ষার্থী, এভাবে অসংখ্য বিষয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো দান করেছিলেন সেগুলো উল্লেখ করেছেন। যেমন কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা গৃহে সালাতরত অবস্থায় থাকতেন তখন কাফের মুশরিকরা উটের নাড়ি ভুঁড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে চাপিয়ে দিত। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারতেন না। তিনি তার শ্বাস প্রশ্বাস আটকে তিনি মরমর অবস্থায় কি হয়ে যেতেন। এমন কষ্টদায়ক অবস্থা থেকেও কি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করেছেন। তো এই সমস্ত কথা উল্লেখ করিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা কি করলেন? নাযিল করলেন। প্রিয় শিক্ষার্থীরা, সূরা আল ইনশিরা থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষা নিতে পারি সেগুলো লক্ষ্য করো যে ব্যক্তি সত্য ও ন্যায়ের চেষ্টা করে আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন, তাকে কি সত্য পথ প্রদর্শন করেন। অর্থাৎ সত্য ও সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি এই চেষ্টা কারো ভিতরে অব্যাহত থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে সঠিক পথের দিশা দান করবেন। 2 নম্বর আমরা শিক্ষা লাভ করতে পারি আল্লাহ তাআলা মানুষের কষ্ট যাতনা দূর করেন। অর্থাৎ মানুষ যত কষ্টে নিপতিত হোক না কেন, যত কষ্টেই পতিত হোক না কেন, যদি আল্লাহ তাআলার নিকটই তার যাবতীয় কষ্ট যন্ত্রণা যাবতীয় সমস্যা যদি সে আল্লাহ তাআলার নিকটে পেশ করে অবশ্যই আল্লাহ তাআলা সেই মানুষের কষ্ট কি করবেন? দূর করবেন। 3 নম্বর এখান থেকে শিক্ষা লাভ করতে পারি মানুষের মান সম্মান খ্যাতি মর্যাদা সবকিছুই কি আল্লাহর হাতে। কোনো মানুষই তার শুধুমাত্র নিজের চেষ্টায় তার খ্যাতি মর্যাদা সম্মান সে অর্জন করতে পারেন না। বরং যদি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা যদি তার উপর সন্তুষ্ট থাকেন, তাকে যদি সম্মানের আসনে অধিষ্ঠিত করতে চান, সেক্ষেত্রে কেবল সে ব্যক্তি কি সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুদিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন যে আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিই, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি, আর সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতেই কি নিয়োজিত। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সূরা আল ইনশিরা এবং পাশাপাশি মহান আল্লাহ তাআলা যে সূরা বাকারার মধ্যে এই কথাগুলো বলেছেন এগুলো সমন্বয়ে আমরা
এখান থেকে শিক্ষা লাভ করতে পারি যে মান, মর্যাদা, খ্যাতি সবকিছুই আল্লাহ তাআলার হাতে। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, আল্লাহর নিকটে প্রার্থনা করব, আল্লাহ তাআলাই কি আমাদের সম্মান মর্যাদা কি করবেন, রক্ষা করবেন। 4 নম্বর এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি দুঃখ কষ্টে হতাশ হওয়া চলবে না, বরং ধৈর্য সহকারে এর মোকাবেলা করতে হবে। অর্থাৎ একটি কষ্ট, একটি দুঃখ আসলেই যে আমাদেরকে হতাশ হতে হবে, আমাদের ভেঙে পড়তে হবে, আমাদেরকে নিরাশার সাগরে ডুব দিতে হবে, এমনটি নয়, বরং আমাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আল্লাহ তাআলা যদি ধৈর্যশীলদের সাথে থাকেন, অবশ্যই আমাদের দুঃখ কষ্ট, আমাদের বিপদ আপদ সবকিছু থেকে আমরা উঠে দাঁড়াতে পারবো। 5 নম্বর, জীবনের প্রতিটি মূল্যবান সময়কে কাজে লাগাতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যখনই কি হবেন, অবসর হবেন, তখনই আল্লাহ তাআলা এই ইবাদতে মনোনিবেশ করেন। তার মানে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদেরকেও দুনিয়ার প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো সেরে আমরা যখনই অবসর হব, তখন অবশ্যই আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে হবে। 6 নম্বর, আল্লাহ তাআলার প্রতি ইবাদতে মশগুল থাকতে হবে। যে কথাটি বলতেছিলাম যে অবশ্যই আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সূরা ইনশিরাহের পরিচয়, শানে নুজুল, ব্যাখ্যা এবং অনুবাদ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা তিন। সূরা আত-তিন মক্কি সূরার অন্তর্গত। এই সূরার আয়াত সংখ্যা 8টি। এই সূরার প্রথম আয়াতে প্রথম শব্দ তিন, এই তিন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে, আর এটি পবিত্র কোরআনুল কারীমের 95তম সূরা। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে এ পর্যায়ে আমরা সূরা 3 এর অনুবাদ জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, শপথ আঞ্জির ও জাইতুনের। ওয়াতুরি সিনিন, আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের। ওয়াহাদাল বালাদিল আমিন, আর শপথ এই নিরাপদ নগরীর, অর্থাৎ মক্কা নগরী। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে। এরপর আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলছেন যে ইল্লা, কিন্তু, আল্লাযীনা আমানু, ইল্লাল্লাহ, ইল্লা কিন্তু তারা ব্যতীত, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত ও সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে কি অশেষ পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবস সম্বন্ধে অবিশ্বাসী করে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারক গণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সূরা 3 এর অনুবাদ করে আমরা বুঝতে পারছি যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন। যেমন লক্ষ্য করো, এই সূরার প্রথম 3টে আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শপথ করে আল্লাহ তাআলা মানুষকে আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। কয়েকটি বিষয়ের শপথ গ্রহণ করার পর মানুষের আকৃতি নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, মানুষের আকৃতির বর্ণনা করেছেন। মানুষ যদি ভালো কাজ, এরপরে মানুষ যদি ভালো কাজ না করে, অসৎ কর্মে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা মানুষের যে মর্যাদার কথা বলেছেন সেই মর্যাদার থেকে মানুষকে দুনিয়া ও আখিরাতে অপমানিত করেন, তাকে শাস্তি প্রদান করেন। এই সূরার শেষাংশে আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। যেমন আল্লাহ তাআলা হবেন সেদিন একমাত্র ন্যায় বিচারক, সেই বিচারের দিনে একমাত্র ন্যায় বিচারক হবেন মহান আল্লাহ তাআলা। মানুষের দুনিয়াতে কৃতকর্মের জন্য তিনি পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সূরা আত-তিন নিয়ে যে আমরা আলোচনা করছি, এই সূরা আত-তিন এর এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। লক্ষ্য করো যে
সূরা আত-তিন এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 4টি বস্তুর শপথ করেছেন, যেমন অত-তিন আঞ্জির বা ডুমুর জাতীয় ফল, জাইতুন জাইতুনের, ওয়াতুর সিনিন তুর পর্বতের, ওয়াহাযাল বালাদিল আমিন এবং পবিত্র নগরী মক্কা নগরীর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রথম 3 আয়াতে যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 4টি বস্তুর শপথ করলেন, তার মধ্যে লক্ষ্য করো আঞ্জির এটি হলো ডুমুর জাতীয় ফল, আর জাইতুন এটি একটি বরকতময় এবং এর তেল কি অনেক মূল্যবান। আঞ্জির ও জাইতুন এই দুটি ফল ফিলিস্তিন ও সিরিয়াতে পাওয়া যায়। আর ফিলিস্তিন ও সিরিয়াতে আল্লাহ তাআলার অসংখ্য নবীদের আবির্ভাব হয়েছিল। অসংখ্য নবীরা এই ফিলিস্তিন এবং সিরিয়াতে আগমন করেছিলেন। 3 নম্বর বস্তু হলো ওয়াতুর সিনিন, অর্থাৎ সিনাই প্রান্তরস্থ তুর পর্বত, যেখানে আল্লাহর রাসূল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব গ্রহণের জন্য গিয়েছিলেন, সেখানে অবস্থান করেছিলেন। 4 নম্বর ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর এখানে কি শপথ গ্রহণ করা হয়েছে, যেখানে হত্যা রক্তারক্তি আল্লাহ তাআলা হারাম করেছেন। শ্রেণীর শিক্ষার্থীরা, তাহলে তোমাদের এখানে প্রশ্ন হয়ে থাকে সূরা 3 এর প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কয়টি বস্তু শপথ গ্রহণ করেছেন? আল্লাহ তাআলা 4টি বস্তু শপথ গ্রহণ করেছেন। এখান থেকে প্রশ্ন হয় আঞ্জির ও জাইতুন কোথায় পাওয়া যায়? আঞ্জির ও জাইতুন ফিলিস্তিন ও সিরিয়াতে পাওয়া যায়। কোন অঞ্চলে সবচেয়ে বেশি নবীদের আবির্ভাব হয়েছিল, আগমন ঘটেছিল? সেটি হলো ফিলিস্তিন ও সিরিয়াতে। তুর পর্বত বিখ্যাত কেন? সেখানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব লাভ করার জন্য গিয়েছিলেন। আর বালাদিল আমিন, নিরাপদ নগরী বলতে কোন নগরীকে বোঝানো হয়েছে? নিরাপদ নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 4টি বস্তুর শপথ সম্পর্কে জানলাম। এ পর্যায়ে 4টি বস্তুর শপথ গ্রহণ করার পর আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসান, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সবচেয়ে উত্তম আকৃতিতে। এখন প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে বিভিন্ন বর্ণের, বিভিন্ন গঠনের, বিভিন্ন আকৃতির মানুষের আমরা দেখতে পাই, পরিচয় লাভ করতে পারি, যারা দেখতে বিভিন্ন রকম। এক দেশের মানুষ সাদা, এক দেশের মানুষ কালো, এক দেশের মানুষ শ্যামবর্ণ অর্থাৎ হালকা কালো হালকা সাদা আর কি, এ ধরনের। আবার অনেক দেশের মানুষ বেশি উচ্চতায়, বেশি লম্বা, অনেক দেশের মানুষ খাটো, অনেক দেশের মানুষ মাঝারি, বিভিন্ন আকৃতিতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু দেখতে কি অনেক সময় কম বেশি লাগে আমাদের দৃষ্টিতে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন যে আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। তো পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষই আল্লাহ তাআলার সর্বোত্তম সৃষ্টির এটি কি নমুনা, সবচেয়ে ভালো সৃষ্টির, সবচেয়ে ভালো আকৃতির এটি কি নমুনা। বিধায় কোনো মানুষকে কি নিম্ন চোখে দেখা যাবে না, সে দেখতে খুবই সুন্দর হোক বা খুবই কুৎসিত হোক বা মধ্যম মানের হোক, যে গঠনের, যে আকৃতির, যে বর্ণেরই হোক না কেন, সে মানুষকে কি খারাপ চোখে দেখা যাবে না। কেননা খারাপ চোখে দেখা মানেই আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, সর্বোত্তম সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। আর যদি আমরা সেটিকে বিশ্রী, খারাপ বা নিম্নমানের দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে পরোক্ষভাবে আল্লাহ তাআলার সৃষ্টিকে কি অবমূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য অবশ্যই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষই কি সর্বোত্তম আকৃতির, সর্বোত্তম গঠনের, সর্বোত্তম আকৃতির, সর্বোত্তম বর্ণের। এই জন্য অবশ্যই কি আমরা প্রত্যেক মানুষকে মানুষ হিসেবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতিতে তৈরিকৃত সৃষ্টিজীব হিসাবে আমরা মর্যাদা দিব।
এরপর আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যে আমি সর্বোত্তম আকৃতি, সর্বোত্তম গঠন, সর্বোত্তম মর্যাদা দিয়ে যে আমি মানুষকে সৃষ্টি করলাম, এই মানুষ যদি তার মর্যাদা যদি ধরে রাখতে না পারে, তাহলে অবশ্যই আমি মানুষকে কি করব, নিম্ন স্তরে নামিয়ে দেব। কিন্তু কাদেরকে নামাবেন না, এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ তাআলা তাদের জন্য অশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন। আর আল্লাহ তাআলার এই যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, সৎকর্ম করা, এগুলো যারা করবে না, যারা করছে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, বিচার দিবস সম্পর্কে কে তোমাদেরকে মিথ্যা বিশ্বাসী করলো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মধ্যে সর্বোত্তম বিচারক নন? অর্থাৎ এই যে পৃথিবীতে যে বিচারকরা রয়েছেন তারা তো ক্ষণস্থায়ী, তারা নির্দিষ্ট মেয়াদে, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন বিচারক যিনি পৃথিবী সৃষ্টির শুরু থেকে পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পরেও কি সেই বিচারক কি বিদ্যমান থাকবেন, আর সর্বশেষ যে বিচার ফয়সালা হবে সেই বিচার ফয়সালারও বিচারক হিসাবে তিনি কি ন্যস্ত থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, এই সূরা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম গঠনে, সর্বোত্তম বর্ণের এবং সর্বোত্তম মর্যাদার, আর মানুষকে সে মর্যাদা ধরে রাখতে হবে, বিচার দিবসকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম বিচারক হিসেবে তাকে সম্মান করতে হবে, তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর জানবো সূরা ৩ এর শিক্ষা, মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। ২ নম্বর, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। লক্ষ্য করো যে মানুষ দেখতে অনেক সুন্দর, অনেক সম্পদশালী, অনেক প্রভাবশালী, কিন্তু সে মানুষের যদি সৎকর্ম না থাকে, সেই মানুষের সম্মান ও মর্যাদা বলতে কি কিছুই থাকবে না। অর্থাৎ মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপরে কি নির্ভরশীল। ৩ নম্বর, সৎকর্মশীলগণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবে। এরপর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বশেষ শেষ বিচারের দিন তিনি কি সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অবশ্যই কি আমাদের জীবনে সূরা ৩ এর শিক্ষা আমরা বাস্তবায়ন করব, আমরা সেই শিক্ষা মেনে কি আমাদের জীবন গঠন করব, পরিচালনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব সূরা আল মাউনের পরিচয়। সূরা আল মাউন, সূরা আল মাউন মক্কি সূরা অন্তর্গত। উক্ত সূরার আয়াত সংখ্যা হলো ৭টি। এই সূরার শেষ শব্দ মাউন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে, আর এটি আল কোরআনের ১০৭তম সূরা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মুনাফিকদের, কাফের ও মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য এই সূরার মধ্যে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত আদায় সম্পর্কে উদাসীন। আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং গৃহস্থালী প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। প্রিয় শিক্ষার্থীরা, মাউন শব্দের শাব্দিক অর্থ হলো গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো বস্তু বা গৃহস্থালীর প্রয়োজনীয় বিষয়বস্তু বা জিনিসপত্র। মাউন শব্দের অর্থ হলো গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সূরা আল মাউনের ব্যাখ্যায় চলে আসি। সূরা আল মাউনে কাফের ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য, কাজের বর্ণনা দেওয়া হয়েছে। যেমন তারা তাওহীদ, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে, তারা ইয়াতীমের সম্পদ জোর করে দখল করে, তাদের সাথে রূঢ় ও নিষ্ঠুর আচরণ করে, তারা লোক দেখানো সালাত আদায় করে, ফলে কি তাদের জন্য রয়েছে কি কঠোর শাস্তি। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই কি করতে হবে, লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে, যেমন ভাবে তার ইবাদত তো কবুল হবেই না, ঠিক তেমনি ভাবে
তার অবস্থান হবে কি মুনাফিকদের অবস্থার মতো। এজন্য অবশ্যই কি আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করব, কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষের ভালোবাসা অর্জনের জন্য কোনো ইবাদত বন্দেগী আমরা করব না। সূরা আল মাউনের শিক্ষা, বিচার দিবসকে অস্বীকার করা খুবই কি জঘন্য কাজ। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং কি তাদের যথাযথ সাহায্য সহযোগিতা করা। ইয়াতিম নিঃস্বদের সাহায্য সহযোগিতার জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে কি উৎসাহ দিতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। সালাতের উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে কি মহা ধ্বংস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই কি আমরা সূরা আল মাউনের শিক্ষা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। এই সূরা শিক্ষা অনুপাতে গিয়ে শিক্ষা অনুসারে আমরা আমাদের জীবন গঠন করব। স্নেহের শিক্ষার্থী, এই পর্যায়ে তোমাদের জন্য কিছু মূল্যায়নের প্রশ্ন। ক নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে কোন সূরা অবতীর্ণ হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে সূরা আল ইনশিরাহ নাযিল হয়েছে। সূরা আত-তিন পবিত্র কোরআনের কততম সূরা? সূরা আত-তিন পবিত্র কোরআনের 95তম সূরা। পৃথিবীর কোন কোন অঞ্চলে তিন ও জাইতুন বেশি উৎপন্ন হয়? পৃথিবীর দুইটি অঞ্চলে তিন ও জাইতুন বেশি উৎপন্ন হয়, সেটি হলো ফিলিস্তিন ও সিরিয়া। ঘ নম্বর, মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র। গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে দিতে পেরেছো বলে আশাবাদ ব্যক্ত করছি। আর আজকে ক্লাসের উপর আগামী দিন তোমাদের টপ ক্লাস 4 হবে। তোমাদের জন্য পড়া থাকছে দ্বিতীয় অধ্যায় পাঠ 8 থেকে 10। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আর আলোচনা শেষ পর্যন্ত তোমাদের থেকে বিদায় যাচ্ছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী দিনের ক্লাস উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।